গত 1 মাসের ওপর চলেছে এক অসহনীয় পরিস্থিতি, যে পরিস্থিতি মনকে করেছে বিষাদময়, আঘাত এনেছে মনুষ্যত্বের ওপর, প্রশ্ন করেছে মানুষের মনুষ্যত্বের। আমাদের একজন বোন, ডাক্তার বোন, হসপিটালের মধ্যে হয়েছে ধর্ষিতা এবং তাকে দিতে হয়েছে প্রাণ। কি বলবো, দুঃখ কোনো ভাষা দিয়ে একে তো প্রকাশ করা যায় না, শুধু মনের মধ্যেই থাকে এর অসহনীয় কষ্টকর পরিস্থিতি। যাই হোক, অনেক কিছু ভেবেছি, কিন্তু কিছু লিপিবদ্ধ করতে পারিনি। এর মধ্যে কিছু লিখলাম এবং আমার সেই বোনের আত্মার প্রতি উৎসর্গ করলাম। আমি নাম দিয়েছি প্রতিবাদের উৎসব। মহালয়া আর কদিন পরে, কিন্তু প্রতি বছরের মতো সেই আগমনী বার্তা মনকে প্রজ্বলিত করছে না। ঘটেছে এক হৃদয় বিদারক ঘটনা। অভয়ার রক্তাক্ত অবয়ব মনকে করেছে বিক্ষিপ্ত। উৎসবের কঠোর আহ্বান, এক অসফল প্রয়াস মনকে করেছে প্রতিবাদী। প্রতিবাদের ভাষা হয়েছে উৎসব, দুঃখ ক্ষোভ হয়েছে সাথী। দেবীর আগমন, মায়ের পরশ, অশুভর বিনাশ, শুভর আগমন বার্তা। উৎসব হবে, অসুরের হবে বিনাশ। অভয়ার রক্তাক্ত দেহ, ক্ষতবিক্ষত সর্বশরীর, শেষ মুহূর্তের আর্তনাদ, রক্তস্নাত অশ্রু মানুষকে করেছে তার মনুষ্যত্বের প্রশ্ন। গানের সংলাপ আবার কবে হয়েছে অর্থপূর্ণ। মায়ের পূজা, শক্তির আরাধনা নিশ্চয়ই হবে। ঢাকের তালে বাজবে প্রতিবাদের সুর। অভয়া তিলোত্তমাদের অসহায়তার কান্না শেষ হবে। বড় আশা, শুভবুদ্ধির হবে উদয়। নমস্কার।